স্বাগত জানাবো। বেলুন উৎক্ষেপণের মাধ্যমে ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক সিরাজগঞ্জ। ও আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। সবাই ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এবং বিশেষ অতিথি মহোদয়কে পতাকা মঞ্চে আসন গ্রহণের জন্য আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। দেখা যাক কে পারে এবং অপর প্রান্তে কে আগে যেতে পারে। অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা। সম্পূর্ণ পোশাক পরিধান করতে হবে। অসম্পূর্ণ থাকলে হবে না। হ্যাঁ, দ্রুত। অসম্পূর্ণ থাকলে কিন্তু এটা আমরা ডিসকোয়ালিফাই করে দেব। বোতাম লাগাতে হবে, প্যান্ট পরতে হবে। হ্যাঁ, ইং করতে হবে। ইং না করলে কিন্তু হবে না। আমরা দেখতে পাচ্ছি তারা খুব দ্রুত গতিতে তাদের প্যান্ট, জামা, মোজা, জুতা অত্যন্ত সুন্দরভাবে পরিধান করছে। আসলে এই খেলাটা মূলত স্কুল সময়ে তারা যাতে দ্রুত তাদের ইউনিফর্ম তাদের জন্য তো মোজা পরতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটু করে তালি দেয় তাকে। প্রথম যে প্রস্তুত থাকবে বালক বড় 400 মিটার দৌড়। বালক বড় 98 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি জন্ম লাভ করেছেন। একটা প্রতিষ্ঠান কত বছর অর্জন করে এটা একটা গৌরবের বিষয়। এটা তার মধ্যে অন্যতম এই জেলার। এবং আমি জেনেছি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যারা দেশ ও জাতিকে সার্ভিস দিচ্ছেন। আমি তাদের তো অভিনন্দন জানাচ্ছি। এমন একটি মহান স্কুল থেকে তারা পাস করে বিভিন্ন জায়গায় কাজ করছে। আমি অত্র বিদ্যালয়ে যারা জড়িত আছেন এই প্রথম থেকে এবং বর্তমানে শিক্ষক মণ্ডলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সদস্য হতে পারে আমি তাদেরকে এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে ক্রীড়া আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা এটা হলো আমাদের একটি কো কারিকুলাম অ্যাক্টিভিটি। আমরা এটা পালন করতে হবে, অনুশীলন করতে হবে। আমাদের শিক্ষা যেমন মূল একটা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে আমাদের এই লেখাপড়ার সাথে সাথে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি উভয়ই সমানভাবে কাজ করি, অনুশীলন করি, তাহলে আমি একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারব। আমি শুধু বই লেখাপড়া করে ভালো কিছু হলাম, বড় বড় চাকরি করলাম, কিন্তু তার একটা বিষয় সে শিখতে পারলো, জীবনের বাকি অংশটুকু তাকে শিখতে পারলো না। তার জন্য তার আক্ষেপ থাকবে বিভিন্ন প্রতিযোগিতায়, তখন সে বলতে পারে না যে আমি এই কাজ করেছি। আমরা যারা বিশ্বকে আমরা যারা বিভিন্নভাবে লিড দিচ্ছে তারা শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করেছে। যেমন আমরা অনেক ক্রীড়াবিদ আছে বিশ্বে, তাদেরকে কেউই চিনত না। তারা অনেক গরিব পরিবার থেকে এসেছে, কিন্তু তারা লেখাপড়ার সাথে সাথে যে খেলাধুলাকে ধারণ করেছে এবং শিখেছে, তার জন্য তারা বিশ্বে প্রতিষ্ঠিত। বিশ্বের বহু ক্রীড়াবিদ আছেন যারা তাদেরকে যদি ক্রীড়ার সাথে তারা সংশ্লিষ্ট না হতেন তাদেরকে কেউই চিনতেন না। যেমন আমাদের একসময় আমরা ফুটবলের কালো মানিক বলতাম প্লে, তাকে কেউ চিনত না। সে একজন গরিব ফ্যামিলির মানুষ।